নিজের জন্য যেটা ক্ষতি, অপরের জন্য ক্ষতি মনে করো, সে অপরটা মুসলিম হোক বা অমুসলিম হোক, মুসলমান কারই কোনো ক্ষতি করতে পারে না। একজন মুসলমান পাক্কা ইমানদার, আল্লাহওয়ালা, কিন্তু পাড়া প্রতিবেশী সঙ্গে ওর মিল মহব্বত নাই। পাড়া প্রতিবেশীর সঙ্গে সবসময় ঝগড়া। নবী আমার বলেন, তুমি যদি মুমিন হও, আর মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না, তাহলে ফালা ইউজে যারা, পাড়া প্রতিবেশীকে খবরদার কষ্ট দিবে না। দেখো, তুমি যদি কোনো কিছু রান্না করো, মাংস যদি রান্না করো, ফাকসের মা আহা, ওর পানি একটু বেশি করে দাও, ও তাহা জিরা নাকা, আর তোমার পাড়া প্রতিবেশীকে খেয়াল রাখো, আরে মাংস না পারবে একটু ঝোল দিয়ে পাঠাও। চিন্তা করেছেন? পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে, পড়োশীকে কষ্ট দিয়ে ইমানের দাবি করা যায় না। হযরতে আব্দুল্লাহ বিন উমর, বিশিষ্ট সাহাবী, ওর বাড়িতে যখন খাসি জবাই হতো, দুম্বা জবাই হতো, বেচারা বাইরে আছেন, বাড়ি এলেন, নাস্তা পানি সামনে দিল, মাংস। হযরত আব্দুল্লাহ বিন উমর জিজ্ঞেস করতেন, এই যে আমার বাড়ির দুই পার্শ্বে দুই ইহুদির বাড়ি, ইহুদি নন মুসলিম, ইসরাইল, যারা মুসলমানের ঘোর শত্রু, হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করতেন, ওদের বাড়িতে মাংস পাঠিয়েছ? যদি বলতে হ্যাঁ পাঠিয়েছি, তবে তিনি খেতেন, পাঠাচ্ছি, অতক্ষণ আমি খাবো না যতক্ষণ ওর বাড়িতে তুমি মাংস না পাঠাবে। কারণ যখন রান্না করছিলে, এই মাংসের সেন্ট তারা পেয়েছে। ভাই আমার দেখলেন, ইহুদি অমুসলিম, ইসলামের শত্রু, তার বাড়িতেও, এটাই তো ইসলাম। নবী আমার বলেন, আফসুস সালাম, তুমি তোমার যাকে চিনো, যে তোমার পরিচিত তাকেও দাও, যে তোমার পরিচিত নয় তাকেও তুমি দাও, বড়কেও সালাম দাও, ছোটকেও সালাম দাও। একজন গরিবকে ধনীকে যেমন সালাম দেবে, একটা গরিবকেও তুমি সালাম দাও। বন্ধুরে আমার, কবরস্থানে যাবে সালাম দাও, মসজিদে যাবে তো তুমি সালাম দাও, বাড়িতে ঢুকবে তখন তুমি সালাম দিয়ে ঢুকবে। মুসলমান রে, তুমি যদি বাড়িতে বিনা সালামে ঢুকো, তোমার সঙ্গে শয়তান ওই বাড়িতে প্রবেশ করবে, এবং শয়তান অন্যান্য শয়তানকে ডাকবে, হালুম্মু হালুম্মু এলাবিতুকুম ওয়াশাইকুম, ও আমার দলবল, এসো এসো, আজ আব্দুল বাশিরের বাড়িতে, ইনসানের বাড়িতে, অমুক বাড়িতে আজ আমরা রাত কাটাবো, আর আজকে রাতের খানা এই বাড়িতে খাবো, কারণ এই লোকটা হলো আমাদের দলের। এটা কিন্তু আল্লাহর দলের, নবীর দলের লোক নয়। আল্লাহর দলের যদি লোক হতো, তাহলে আল্লাহর নাম এই বাড়িতে ঢোকার সময় অবশ্যই উচ্চারণ করত। আপনি হাট বাজার থেকে বাইরে থেকে আসলেন, বাড়ির গেট শয়তান দলের সঙ্গে আপনার যায়, যখনই গেটে আসসালামু আলাইকুম বলে বিসমিল্লাহ বলে পা লাগালেন, শয়তানের মুখে এত জোরে মোগর পড়ে, ও পালায়, আর বল ভাগ ভাগ তাড়া, চল এখান থেকে পালা, ফালা মাবি তালাকুম ওয়ালা আশা। এখানে মনে করেছিলাম রাত কাটাবো, এখানে রাত কাটাবার জায়গা নয়, রাত কাটাবার জায়গা পেলাম না, আর খানা পানিও পেলাম না। সালামের মর্যাদা দেখলেন? সালাম কি জিনিস ভাই আমার? আপনি যদি একবার আসসালামু আলাইকুম সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত 10টা মানুষকে যদি আসসালামু আলাইকুম দেন, বিনা পুঁজিতে 10টা নেকি। একবার সালাম দেওয়াতে 10 নেকি, তাহলে 10টা লোককে যদি দেন তাহলে 100 নেকি। আর যদি আপনি রাহমাতুল্লাহ একটা বাড়িয়ে দেন, তাহলে 10 20 200 নেকি। যদি রহমাতুল্লাহর সঙ্গে বারাকাতুহু যদি বাড়িয়ে দেন, তাহলে 30 করে 3 30 আপনার 300 নেকি। 10টা লোককে দেন
300 নাকি বিনা মেহনতে বিনা পরিশ্রমে। ভাই আমার, আমাদের আমলের দুর্বলতা। তবে বারকাত থেকে আগে আর বাড়বেন না। অনেক মন্না মুন্সি আছে, ও মাগফিরাত হু আর রিজওয়ান হু, আরো কি কি বড়াই, যেমন হানাফি বেরেলিগের মধ্যে আছে, ওগুলো বাড়তি। যতটুকু নবী বলেছেন, যতটুকু সাহাবারা করেছেন, অতটুকুই। যেমন আজানের পরে যে দোয়াটা নবী আমার বললেন, যে আমার জন্য ওয়াসিলা চাইলো, আমার সাহায্য করলো আজান শোনার পরে, আল্লাহুম্মা রাব্বা হাজিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতে মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আতা। যারা যারা আজান শুনলো, ছেলেরা শুনলো, পুরুষেরা শুনলো, বাড়ির মেয়ে ছেলেরা শুনলো, যারা বসে বসে বিড়ি বানায় তারাও শুনলো, যারা যারা আজান শুনছ, ওরে আজানের পরে যারা এই দোয়াটা পড়বে, আমার সাহায্য করা হলো, তো হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতে। নবী আমার বলছেন, কিয়ামতের দিন আমার জন্য ওয়াজিব হয়ে গেল, জরুরি হয়ে গেল, আমি তার সুপারিশ করে আল্লাহকে বলে কয়ে রাজি করে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, জান্নাতে নিয়ে যাব। তো কতটুকু বলবেন? যতটুকু নবী তার পাক জবানে বলেছেন। কারণ নবীর চেয়ে বড় পরহেজগার হতে যাবেন না, সাহাবাদের চেয়ে বড় পরহেজগার হতে যাবেন না। এ মধ্যখানে ওয়াদ্দারাজাত রাফিয়া, এখানে এটা কোথা থেকে এলো? আর লাস্টে গিয়ে ওয়ারযুকনা শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আরে নবী কি ভুলে গিয়েছিলেন? সুবহানাল্লাহ। মনে হচ্ছে নবীর তোমরা ভুল ধরাচ্ছ, সংশোধন করছো, যে নবী আপনি এটা ছেড়ে দিয়েছেন। না বন্ধু আমার, নবী আমার বলছেন, আনা আলামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম বিল্লাহ ওয়া আখশাকুম বিল্লাহ। এরে বান্দুয়ার মুমিন মুসলমানেরা, এরে আল্লাহওয়ালারা, এরে তাহাজ্জুদ পড়নেওয়ালারা, এরে মুনশিরা, তোরা শোন, দুনিয়ার সমস্ত মানুষের তাকওয়া পরহেজগারি, পৃথিবীর সমস্ত মানুষের তাকওয়া পরহেজগারিকে যদি এক পাল্লাতে রাখা হয়, আর আমার নবীর তাকওয়া পরহেজগারিকে যদি এক পাল্লাতে রাখা হয়, তো নবীর খোদা ভীরুতার পাল্লা ভারী হয়ে যাবে। নবী আমার বলছেন, আমি তোমাদের তুলনায় আল্লাহকে দেখে বেশি ভয় করি। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি আমার অন্তরে বেশি রয়েছে, এবং আল্লাহর ব্যাপারে আমি তোমাদের তুলনায় বেশি জানি। অতএব তোমরা আমার মোকাবেলা করতে যাবে না, আর আমার চেয়ে বড় মুত্তাকি সাজতে তোমরা যাবে না। ভাই আমার, বলছিলাম সালাম, আজ আমাদের মধ্যে থেকে সালামটা চলে গেল। একটা খুব বিখ্যাত হাদিস হযরত আবু হুরায়রা বলছেন, মুসলিম শরীফের হাদিস, হে আন্ধুয়ার জনগণ, আমি তোমাদের বলবো কি আমলটা করতে গেলে তোমরা জান্নাত যাবে। শোনো, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তুমি মুমিন না হবে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। এই জন্য একটা মশলা পরিষ্কার। আজ আপনাদের পাশে ঝাড়খণ্ড, এখানে কয়েকটা মুফতি আহলে হাদিসকে গাল দিতে আছে, চ্যালেঞ্জ ছুটতে আছে। যদি কেউ বলে যে নবীর মা বাপ, নবীর পরিবারের কেউ জাহান্নামী, কেউ প্রমাণ করে দিতে পারে, তা আমি লাখ টাকা দিব। নামটা বললাম না। ভাই আমার, পরিষ্কার যেখানে হাদিস, জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। নবীর বাপ হলে কি হবে? ইব্রাহিম নবীর বাপ, আজর, সে কি নবীর বাপ নয়? নূহ নবীর বেটা কেনান নবীর বেটা নয়? কেন জাহান্নামের অতল তলে তলিয়ে গেল? নবী আমার বলছেন, আমার যেই চাচা 42 বছর ধরে আমাকে বুকে জড়িয়ে রেখেছিলেন, সেই চাচাকে আমি কলেমা পড়াতে পারিনি। মরণের টাইমে আমি কত যে অনয় বিনয় করেছিলাম, ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা
আমি বারবার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কানে কানে বললাম, চাচা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু আপনি পড়লেন, এটাই হলো জান্নাত যাওয়ার আপনার ভিসা, জান্নাতের টিকিট। এটা হাতে কাউরি না রইলে আমি নবী, আমি রসুল কিচ্ছুই উপকাজে আসবো না। আমি আমার মেয়েকেও বাঁচাতে পারবো না, আমার আত্মীয় স্বজন কাউ কি বাঁচাতে পারবো না। চাচা শুধু কলেমাটা পড়লেন, আমি তারপরে দেখে নেব বাকিটা। আল্লাহকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে শাফাত করে আমি জান্নাতে নিয়ে যাবই। কিন্তু আবু তালেব পড়েননি, একটাই কথা বলেছিলেন, আনা আলা দিন আবাই, ভাতিজা এই মরার টাইমে বুড়াতি বয়সে আর কলেমা পড়াচ্ছ না রে বেটা, দম চলে গেল। ভাই আমার, আবু তালেবের বেটা, নবীর জামাই, নবীর প্রিয় বন্ধু, কাকাতো ভাই হযরতে আলী কেঁদে কেঁদে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আব্বা জান আবু তালেব আপনার জন্য তথা সমস্ত মুসলমানের জন্য কতটা জীবন দিয়েছে, কতটা কষ্ট পেয়েছে, এই কষ্টগুলো তার কোনো লাভে আসবে কি? আপনাকে যে দেখাশোনা করেছে ও জান্নাত লাভ করতে পারবে? শুনুন, নবী ভারাক্রান্ত হয়ে গেলেন, মাথা নিচু করে দিলেন, নবীর চোখ দুটো একদম অশ্রু সজল হয়ে গেছে। হুজুর আপনার এই অবস্থা? হ্যাঁ, এইটুকু লাভ হবে আমার চাচার, যে বড় বড় কাফেরকে যে আযাব হবে আমার চাচার ওই আযাবটা হবে না। আমার চাচাকে সবচেয়ে হালকা আযাব, সামান্য আযাব শাস্তি হবে। সেটা কি? নবী নকশা টানছেন, আমার চাচার দুই পায়ে যেমন আমার মোজা পরে থাকি, মোজার মতন আগুনের আঙ্গারা, আগুনের আঙ্গারাতে আমার চাচাকে দাঁড় করানো হবে। সারা শরীর ঠিক আছে, কোথাও আগুনের অংশ নাই, শুধু পায়ের তালার নিচে আগুনের দুটো আঙ্গারা। ওরে আমার সাহাবারা শোনো, এ যুব সমাজ শোনো, আমি দেখতে পাচ্ছি রে ইয়াগলি দেমাগো, চাচার পায়ের নিচে আগুনের আঙ্গারা। কিন্তু মা বোনেরা হাঁড়িতে পানি দিয়ে রান্না করার সময় যখন জাল দেয়, পানিটা ফুটে গড় গড় করে ফুটে আর বাষ্প হয়ে ওরে ঢাকুন যেমন বাইরে পড়ে যায়। একলি দেমাগো কাগালিল মির্জালে, ফুটন্ত পানির মতন আমার চাচার সারা শরীরটা ফুটবে এবং ঠিক বেজা তার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। আর ফুটতে ফুটতে আমার চাচার ভেজা ফেটে যাবে, সমস্ত কিছু বাইরে পড়ে যাবে। আমি তার ভাতিজা, ও যেহেতু সে কলেমা পড়েনি, আমার চাচাকে আমি বাঁচাতে পারবো না, জান্নাত নিয়ে যেতে পারবো না। এমনকি বন্ধু আমার, নবী তার জনম দুঃখিনী মা আমেনাকে, ওই জনম দুঃখী বাবা আব্দুল্লাহকে, এরা দুইজনকে আমার নবী জান্নাতে নিয়ে যেতে পারলেন না। কারণ নবী নিজে বলছেন, আমি আমার মায়ের জন্য আল্লাহর কাছে কত অনয় বিনয় করে আমি অনুমতি চাইলাম। আল্লাহ আমার জন্মদাত্রী মা আমার সমান আমার যুগ পায়নি, কিন্তু বড় কষ্ট করে আমাকে জন্ম দিয়ে লালন পালন করেছিল। আল্লাহ গো, আমার আব্বা নাকি আগে যখন মায়ের পেটে ছিলাম মারা গিয়েছিল। আল্লাহ এত কষ্ট, এত স্বাদের মা আমার ও কুফরি অবস্থায়, শিরকের অবস্থায় মারা গিয়েছে। আমি কিয়ামতের দিন আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাব, আর আমার মা পিছনে পড়ে রইবে, আমার বাবা পিছনে পড়ে রইবে, আমি কেমনে সইব? তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার মায়ের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করব, আমি দোয়া করব। উনি আমার সামনে শোনা ফালাম ইয়াজলি, আমাকে আল্লাহ অনুমতি দিলেন না। কি জন্য অনুমতি দিলেন না? ওরে আমার হাবিব রে, ওরে আমার প্রিয় নবী শোন, যারা কালেমা পড়েনি, যারা ঈমান আনেনি, তারা হলো আমার শত্রু। সে নবীর বাবা হোক, নবীর মা হোক,
নবীর যতই নিকটাত্মীয় হোক ওলাও কানুলি কুরবান, আমি কাফের মুশরিকের জন্য জান্নাত হারাম করেছি। অতএব যার জন্য আমি জান্নাত হারাম করে দিলাম, এ নবী তাদের জন্য তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবে না, তুমি আমার কাছে তাদের জন্য দোয়া করতে পারবে না। দোয়া করো না, আমাকে অনুমতি দিলেন না, তাই তো আমার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। আল্লাহ আমার মার তাহলে ক্ষমা হলো না। আমি আল্লাহর কাছে দ্বিতীয় একটা অনুমতি চাইলাম। কি অনুমতি? আল্লাহ মাকে তো আমার বাবাকে তো মাফ করবেন না, তো এইটুকু বাবা মার জন্য আমি দোয়া করারও আমার অধিকার নাই। তুমি নিষেধ করে দিলে। কোন মুশরিক, কোন কাফির, কোন বেধর্মী, কোন বেনামাজি, শুনুন, আলেম বেটা বেনামাজি বাপ, বেটা আলেম বেনামাজি বাপ, ওই বেনামাজি বাপের গোসল ওই নামাজি বেটা দিবে না। ভালো করে শুনুন, ওই নামাজি বেটা বেনামাজি বাপের কাফন পরাবে না, ওই নামাজি বেটা বেনামাজি বাপের জানাজা পড়বে না, ওই বেনামাজি বাপের মরা দেহটা এই নামাজি বেটা ঘাড়ে নেবে না। ঠিক তদরূপ বেটা যদি বেনামাজি হয়, ওই বাপ তাকে স্পর্শ করবে না। প্রমাণ, আল্লাহর নবীর বাড়িতে একটা ইহুদি ছেলে কাজ করত। ইহুদি ছোট্ট ছেলে নবীর খিদমত করত, গোলাম। কি কয়দিন ধরে ছেলেটা আসে না। নবী বিশেষ সূত্রে জানতে পারলেন যে ছেলেটা অসুস্থ, চলো তো দেখে আসে। আপনারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যান? 2022-এ কি লেগেছিল একটা জি, ওই যে সব মানুষ মুখে টুনি লাগিয়েছিল, ওটা কি বলে, করোনা। টুনি লাগালো যেন কোনো অসুখ না ঢুকে, মরণ থেকে যেন বেঁচে যায়। মানে আল্লাহর ক্ষমতা নাই যে অসুখটা আবার ঢুকায়। সুবহানাল্লাহ। জি, তখন কোন রুগীকে দেখতে গিয়েছিলেন, রুগীর সঙ্গে সালাম করেছিলেন। বলুন, একজন রুগীকে, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া ইসলামের হক। আপনার গ্রামে যদি কোনো অমুসলিম চামার ধুবি কোনো জাত যদি থাকে, সেও যদি অসুখে পড়ে, তাকে আপনি দেখতে যান। প্রমাণ, আল্লাহ নবী ইহুদিকে দেখতে গেলেন। আল্লাহ নবী একটা দেহাতিকে, আখ্যার দেহাতিকে, একটা বুড়া মূর্খ গন্ড জ্বরে হো হো করে কাঁপছে, করুণা, আল্লাহ নবী দেখতে চলে গেছেন। বুড়াকে যে জ্বর এসেছে 107 ডিগ্রির থেকেও বেশি, বেহুশ বকছে। আল্লাহ নবী পাশে বসে ওই বুড়োর কপালে হাত রেখে, নবী এটা কিন্তু ভাবলেন না যে এর জ্বরটা আমাকে টপকে এসে ধরে নিতে পারে। নবী আগে বলে দিয়েছে, মুসলমান, লা আদওয়া ওয়ালা তাইরা, তোমরা ভরসা রাখো আল্লাহর উপরে, সব কিছুরই মালিক আল্লাহ। একজনের অসুখ টপকে গিয়ে অন্য জনকে কোনোদিন লাগবে না, এটা নবী বলছেন। আর সরকার বলছে না, তোমরা দূরে থাকো। কার কথা নেবেন ভাই বলুন তো? নবী বলছে একের অসুখ অন্যর কাছে যাবে না, আর ডাক্তাররা বলছে না, তোমরা দূরে থাকো। কারটা নেবেন বলেন? মুসলমান হিসাবে বলেন, কার কথাটা নেবেন? উত্তরটা জোরে দেন, কার নেবেন? দুনিয়ার মানুষ, সব মানুষ একটা কথা বলছে, আর আমার নবীর একটা কথা বলছে, ছাড়ুন দুনিয়া, দুনিয়ার মুখে লাথি মারুন, ওটাই কথা, ওটাই হলো ফয়সালা, যেটা আমার নবী দিয়েছেন। নবী বুড়োর পাশে বসে নবী বলছেন, লাবাসা তুহুর, ও বুড়ো বাবা, ভয় করিয়েন না, আপনি আরোগ্য হয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি ভালো হয়ে যাবেন। নবী তাকে দোয়া দিচ্ছে। ও বুড়া বলছে কি শুনেন, ও তোমাকে তো হয়নি, তুমি বুঝো না। বালহুম্মা ইয়াফুর আলা শাইখিন কবির কাইয়ুজিরুল কবুর। ওরে আমি বুড়ো মানুষ, এতটা জ্বর এসেছে, আমি বুঝছি, মোহাম্মদ তুমি বুঝো না। আমার তো বিশ্বাস, আমার মনে হচ্ছে এই জ্বর, আমার এই জ্বর আমাকে কবর দেখিয়া ছাড়বে, আমাকে কবর দেখিয়া ছাড়বে। কবর দেখিয়া ছাড়বে মানে? কবর দেখিয়া ছাড়বে এর মানেটা কি? মানে আমি মরে যাব। মরণটা নিজের মুখে আনতে হয় না, চাইতে হয় না।
আবার নবী বলছেন না 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 না, তুই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, ভালো হয়ে যাবে। ই বুড়া নবীর দোয়া নিবে কেন? পরের দোয়া নিতে হয়। আপনাকে বলছি একটা আমল করিয়েন, যদি শুনেন, ধরে নিন, এই রাগ করিস না রে ভাই, ভাই আব্দুর রহমানের অসুখ খবর শুনেছেন, আমতলাতে অসুখ হয়েছে। আপনি এখান থেকে উজু করে হেঁটে যেতে পারবেন আমতলা? যদি আপনি হেঁটে যান আর হেঁটে আসেন, তো যে গেলেন আর এলেন আপনি ভাববেন যে আমি রোড দিয়ে গেলাম। না না না, নবী বলছেন তুমি জান্নাতের বাগান দিয়ে হেঁটে গেলে আর জান্নাতের বাগান দিয়ে তুমি হেঁটে আসলে, আর ওই অসুস্থ ব্যক্তিটাকে যদি তুমি দেখতে গেলে, ওই অসুখ ব্যক্তিকে দেখতে গিয়ে তার পাশে বসলে, শোনো শোনো শোনো, এজা আদা মারি যা, কোনো মানুষ কোন অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায়, লামিয়া জরুল আজাল, এমন অসুস্থ ব্যক্তি যার মরণ এখনো হয়নি, মরণ এখনো মরার সময় আসেনি, আল্লাহ এই অসুখে তাকে মারবে না। এরকম যে কোনো অসুখ, যতই বড় অসুখ হোক না কেন, ওরে তোমরা যদি তাকে দেখতে যাও, তার পার্শ্বে বসে যদি এই কলেমাটা, এই মন্ত্রটা, ছোট্ট একটা মন্ত্র, মাত্র 3টা কথা, মাত্র 3টা কথা, এই কথাটা যদি 7 বার তুমি পড়তে পারো, 7 বার বলতে পারো, 7 বার বলে ওরে তাকে এইভাবে ফুঁক দিয়ে 3 বার ফুঁক দিয়ে তুমি চলে এসো। নবী বলছেন ইয়াকুল 7 মাররাত, 7 বার এই দোয়াটা পড়লো, পড়ে ফুঁক দিয়ে ওকে আশ্বস্ত করে চলে এলো। ইল্লা আফাহুল্লাহ, এ আমার জনগণ, এরে আমার শ্রোতাবৃন্দ শোনন, নবী তার পাক জবানে বলছেন আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়ে ওরে আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই ভালো করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ওর মরণ আল্লাহ লেখেন না রাখেন যে এই অসুখে মারা যাবে, ইনশাল্লাহ তোমার দোয়া কহা শেষ হবে, ইল্লা আফাহুল্লাহ, আল্লাহ তাকে অবশ্যই আরোগ্য দান করবেন, সুস্থতা দান করবেন। দোয়াটা শিখবেন। 3টা কথা, আমার তো মনে হয় আমি একবার যদি বলি তো অর্ধেক লোকের মুখস্থ হয়ে যাবে, দ্বিতীয়বার বলতে গেলে 2/3 অংশ মানুষের মুখস্থ হয়ে যাবে, 3 বার যদি বলি সবারই মুখস্থ হয়ে যাবে। যদি কারি মুখস্থ না হয় তো বাড়ি গিয়ে নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে সবকে আপনারা শিখিয়ে দেবেন এই দোয়াটা। সহি আবু দাউদের হাদিস বলছি দোয়াটা। তো ভাই আমার বলছিলাম যে বুড়া কিন্তু নবীর দোয়া নিল না। আপনারা ভুলে যায় না, কিন্তু দোয়াটা ও শিখে যায়। নবী বারবার বলছে তুমি সুস্থ হয়ে যাবে, আরে বুড়া বলছে ও তোমাকে তো হয়নি, বুঝো না তুমি তার স্বাদ, আমাকে তো একদম গরম পানির মতন শরীরে যেন আমার জোশ মারছে, আমাকে তো কবর দেখিয়েই ছাড়বে। নবীও তো মানুষ ছিলেন, বারবার যদি আপনি কয়ে না আর আপনাকে কেউ না মানে, আমরা মুলবিরা হলে তোকে ঢেকে চলে আসবো। নবী তাতরা করবেন না। নবী তখন বলছেন এ যার নাম, তাহলে ওটাই হোক, তাহলে ওটাই হোক, যেটা তুমি চাইছো ওটাই হোক বলে নবী উঠে গেলেন। আর উঠে তার আঙিনার বাইরে যাননি, পিছন থেকে কান্নার আওয়াজ, মানে বুড়ার দম বেরিয়ে গেছে, মরে গেছে। দোয়া নিবি না? নবীর দোয়া যেই নিয়েছে সেই কামিয়াব হয়ে গিয়েছে। নবীর দোয়া যেই নিয়েছে সেই কামিয়াব। শুনুন একটা খুব সংক্ষেপে হাদিস। একটা মির্গির রুগী, মেয়েটা কালো কুচকুচে, বয়স্কা মেয়ে, বুড়ি মেয়ে। ওই মেয়েটাকে যারাই দেখতো তারাই বলতো আরে আয় তোরা দেখবি তো আয়, জান্নাতি মেয়ে, জান্নাতি মেয়ে দুনিয়াতে চলাফেরা করছে, মদিনার মাটিতে চলাফেরা করছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস তার ছাত্র আতাকে বলছে আতা তুই জান্নাতি মেয়েকে দেখবি রে? কইছে হ্যাঁ দেখবো। ওর তো লোভ সামাল দেব, জান্নাতি মেয়ের রূপ, আল্লাহ রে আল্লাহ, শরীরের কোনো জায়গায় যদি একটু উলঙ্গ করে দেয় তো সারা দুনিয়া একই সঙ্গে ঝলকে যাবে এরকম। তো কইছে এমন জোরেলা হাজিল মারাতে সাউদা, এই কালো মায়া লোকটাকে দেখো। ই চম করে বারে, জান্নাতে তো কালো জিনিস নাই, জান্নাতে কোনো জিনিস কালো বলে নাই, তো কালো মেয়ে লোক, বুড়ি মেয়ে লোকটাকে কেন জান্নাতি বললেন? কইছে শোনো
এই জন্য জান্নাতি বললাম যে এই মেয়েটা একদিন নবীর কাছে আসলেন, আমরা বসেছিলাম, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাও, নবী গো আমি মির্গির অসুস্থ, মির্গির রোগী। নবী আমি কত চিকিৎসা করলাম, কত এলাজ করলাম, লাভের লাভ কিছুই হলো না। ইয়া রাসূলুল্লাহ আর সহ্য করতে পারি না, আর আমি কষ্ট বরদাস্ত করতে পারি না, তাই এলাম বড় আশা নিয়ে আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ আমাকে এই রোগ থেকে মুক্তি দান করেন, আমার এই রোগটা যেন সেরে যায়, রোগটা যেন ভালো হয়ে যায়। আল্লাহ নবী মেয়েটাকে বলছেন ও মেয়ে তোমাকে আমি দুটো কথা বলছি, দুটোর মধ্যে যেটা ইচ্ছা সেটা তুমি নিয়ে নাও। আমি তোমার জন্য দোয়া করব, আর আমি যদি দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ভালো করে দেবেন, সুস্থতা দেবেন। তুমি ভালো হতে চাও না? তুমি যদি সবর করে নাও, এই অসুখটাকে যদি মেনে নাও যে আমার তো বয়স হয়ে গিয়েছে, আর জীবনে কয়দিন বাঁচবো, মেয়েরে তুমি যদি সবর করে নাও, ওয়ালাইন সাবারতে, যদি সবর করে নাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আমি বলছি ফালাকিল জান্নাত, তো তোমার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তুমি যদি মেনে নাও, সবর করে নাও, এই কষ্ট সব সহে নাও, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। এবার বলো তুমি ভালো হতে চাও না সবর করে অসুখটাকে মেনে নিয়ে জান্নাত নিতে চাও? যখন নবী জান্নাতের কথা বলেছেন, মেয়েটা ও দেখার জন্য ওপরে মুখ ছেড়ে নিয়েছেন, নিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই বুড়ো বয়সে আর কতদিন বা বাঁচবো, আমার অসুখটা থাক, অসুখ থাক, আমি আমার অসুখ ভালো করা লাগবে না। নবী গো আমি চাই জান্নাত, আমি চাই জান্নাত, আমি কথা দিলাম, আমি সবুর করে নিলাম, ধৈর্য ধারণ করে নিলাম। তো এই জন্য আমরা মেয়েটাকে বলছি জান্নাতি। তারপরে মেয়েটা বলছে হুজুর তবে একটা দোয়া আপনাকে করতেই হবে। কি দোয়া? নবী গো যখন আমি অসুখটা আমার উঠে, আমি যখন মাটিতে আছাড় খেয়ে পড়ে যাই, আমি ছটপট করে, আমি ধড়পড় করে ওঠা বসা করে, এতে আমার কাপড় ঢিল হয়ে যায়, আমি বেপর্দা হয়ে যাই, আমার উলঙ্গ শরীর আমার অন্য পর পুরুষেরা দেখে নাই। আমি যখন জ্ঞান ফিরে আসি, আমি যখন হুঁশে আসি, আমি লজ্জায় পড়ে যাই যে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, আমার খোলা শরীর, আমার উলঙ্গ শরীর তারা দেখে ফেলেছে। বন্ধুরে আমার, একটা বুড়ি মেয়ে, যে বুড়ি মেয়েকে আল্লাহ নিজে ছাড় দিয়েছেন, ও মেয়ে ছেলেরা, যার যৌবন শক্তি নাই, যার জনশক্তি নাই, যার মানুষকে আকর্ষণ করার শক্তি নাই, ও মেয়েরে তুমি ওপরে চাদরটা গায়ে দাও বা না দাও, আমি আল্লাহ তোমাকে বাধ্য করলাম না। সে মেয়েটা নিজের ইজ্জতের কতটা মূল্য দিল। ই আমার মায়েরা, বোনেরা, ই আমার বেটিরা, এবার তোমরা নিজেরা চিন্তা করো। ওই বুড়ি মেয়েটা বলছেন নবী গো একটু দোয়া করে দেন, আল্লাহ আতাকাশাব, আমি যেন বেপর্দা না হয়ে আমার কাপড়টা যেন না খুলে যায়। আমার অসুখ উঠবে উঠুক, কিন্তু আমার কাপড় যেন ঢিল না হয়, আমার শরীরে কোন জায়গার কাপড় যেন পড়ে না যায়। আল্লাহু আকবার। ফাদা আল্লাহ, নবী দোয়া করে দিলেন, আল্লাহ তোমার বান্দে তোমার পরীক্ষাতে আল্লাহ রাজি হয়ে গিয়েছে, সবুর করে নিয়েছে, কিন্তু ইজ্জতের দাম দিয়েছে, ইজ্জতের মূল্য দিয়েছে। রাব্বুল আলামিন আমি তোমার নবী তোমার কাছে দোয়া করে, আল্লাহ এ বান্দির হেফাজত তুমি করো, আল্লাহ এর পর্দার হেফাজত তুমি করো, এর শরীর কোনো অঙ্গ পর পুরুষ যেন দেখতে না পায়। বন্ধুরে ইতিহাস সাক্ষী দেয়, মেয়েটাকে মির্গির অসুখ যখন উঠতো, ওই এত ছটপট, এত ধড়ফড় করতো, লোকেরা অবাক হয়ে যেত, এটাই তো ওই মেয়েরে। কিন্তু ব্যাপারটা কি, ওর পায়ের গিটটা পর্যন্ত দেখা যায়
যায় না, পায়ের তাইলাটা পর্যন্ত দেখা যায় না, হাতের অঙ্গুল গালা পর্যন্ত দেখা যায় না, মাথার চুল পর্যন্ত দেখা যায় না। কে তার কাপড়টা টেনে রেখেছে? আল্লাহু আকবার। বন্ধু আমার মুসলমান, তোমার বডিগার্ড, তোমার দেহরক্ষী একমাত্র আল্লাহ। ওরে আল্লাহ, তুমি যদি মুমিন হয়ে বসবাস করো তোমাকে রক্ষা করবে আল্লাহ, কোন মানুষ তোমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ ইয়াসমুকা মিনান নাস। ওরে এমন একটা দোয়া আছে, আপনি যখন দোয়াটা পড়ে বাড়ি থেকে বের হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন ফেরেশতা বল, যা রে ফেরেশতা যা, তুই একজন সামনে একজন পিছনে, ওর বডিগার্ড হয়ে যা, ওর দেহরক্ষী হয়ে যা। ওই সময় দুইজন ফেরেশতা এসে বলে, অভিনন্দন তোমাকে, তুমি যেখানে যাবে তোমার উদ্দেশ্য পূর্ণ হবে। হুদিতা ওয়াউফিতা ওয়াউকিতা। বন্ধু, তোমার উদ্দেশ্য পূর্ণ, তুমি সিধা পথে যাবে, তুমি পথ হারা হবে না। ওয়াউকিতা, এবং তোমাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। শয়তান তখন, আপনি এই আমলটা করতে চান কি? শয়তান আপনাকে দেখে পালাবে। যখন এক শয়তান পালাবে তো অন্য শয়তানেরা তখন বলবে, কি ব্যাপার, মানুষকে দেখে তুমি পালাচ্ছ? তুমি তো বললে যে এই লোকটাকে আমি পথ হারা করব, একে গুমরা করব, একে ভুল পথে নিয়ে যাব, আর কি হয়ে গেল যে তুমি পালাচ্ছ? তখন ওই শয়তান বলে, তোরা যাইয়া দেখ, যে দেখ ওখানে কি আছে। আরে ওই লোকটাকে কি করে আমি পথ হারা করতে পারি? যে লোকটাকে লাকাদ হুদিয়া ওয়া উকিয়া ওয়া উফিয়া, যাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। ভাই আমার, মুসলমানের হেফাজতকারী হচ্ছে স্বয়ং আল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎস আমার চির আমলার, ইতিহাস বের গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে কারো ভয় তো নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ইমান জীবনের চেয়ে ইমানের দাম, জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি। তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? এ মুসলমান, জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি। তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোর ইমানের মাঝে আছে, তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। গোলাম ভেবে মাথা ঝুঁকাও নমাজের মাঝে, নমাজে কেন আমরা মাথা পেড়াই যে আমরা আল্লাহর গোলাম। গোলাম ভেবে মাথা ঝুঁকাও নমাজের মাঝে, সে আল্লাহর সঙ্গে বেঈমানি করো সকাল এবং সাঁঝে। সে আল্লাহর সঙ্গে বেঈমানি করো সকাল এবং সাঁঝে। তারে প্রতিটি ক্ষেত্রে না মানিলে, তারে প্রতিটি ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নাই।
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। তার নবী দোয়া করলেন, মেয়েটার আমরণ কোনোদিন আর কেউ শরীরের কোনো অংশ দেখতে পায়নি। আল্লাহ যার হেফাজতের দায়িত্ব লয়, কেই করতে পারে? শয়তান সেটা খুলতে পারবে? ভাই আমার, ওই বুড়া দোয়া কবুল নিল না, বুড়ার দম চলে গেল। আল্লাহ মনে রাখবেন, আল্লাহ নবী গেলেন ওই ছেলেটাকে দেখার জন্য। ছোট ছেলে দেখছে, সত্যি ছেলে একদম মরণ সংকটে, মরণ সংকটে দম আসা যাওয়া করছে। আর ওর বাপ ছিল ইহুদি আলেম, ইহুদি মুলবি। তাওরাত যেমন আমাকে কোরআনে হানাফিরা দেখবেন মরার পাশে কোরআন বসে পড়ে, কবরেও গিয়ে কোরআন পড়ছে। আরে কোরআন মুর্দারের জন্য আসেনি, মরার জন্য আসেনি, পেট পুষার জন্য আসেনি। কোরআন এসেছে বিশ্ব মানবকে হেদায়েত দেওয়ার জন্য। ভাই আমার, হ্যাঁ ছেলে মেয়ে কোরআন পড়তে পারে মা বাবার জন্য, কিন্তু যখনই দেখবেন ওর দম বেরিয়ে গেল, কোরআন বন্ধ। আর তার কাছে কোরআন পড়া যাবে না, কবরস্থানে কোরআন পড়া যাবে না, কবরস্থানে নামাজ পড়া যাবে না। এগুলো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ বেদাত। নবী ওই ছেলেকে গিয়ে বলছেন এই হাত দিয়ে, ছেলে আল্লাহ কই? আল্লাহ কোথায়? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ছেলেটা আকাশের দিকে, আল-সামা, আসমানে। মান আনা, আমি কে? আমি কে? ছেলেটা ওর বাপের দিকে তাকাচ্ছে। এর মানে আমার বাপ তো আপনাদের দুশ্মন। ছেলে জানছে যিনি আল্লাহর নবী, কিন্তু ভয়ে বলতে পারছে না। অনেক ছেলে বাপের ভয়ে, ছেলেটা পড়তে চায়, নামাজে যেতে চায়, কিন্তু বাপ ওকে যেতে পাঠাচ্ছে বাপের ভয়ে। শুনুন, দুনিয়া যদি নারাজ হয়ে যায়, দুনিয়ার সবাই যদি অসন্তুষ্ট হয়ে যায়, এমন একটা কাজ যে দুনিয়ার মানুষ আপনার উপর হবে অসন্তুষ্ট, কিন্তু আল্লাহ হবে খুশি, আপনাকে ওই কাজ করতেই হবে। ওটাই কাজ করেন। দুনিয়ার মানুষ রাজি, কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে, ওই কাজ কখনো করবেন না। ছেলেটা বাবার দিকে তাকাচ্ছে। ইহুদিরাও জানে যে ইনি সত্য নবী, শুধু হিংসাতে মানে না। হিন্দুরাও জানে যে কালকি আওতার এই শেষ নবী, কিন্তু হিংসাতে মানে না। সব ধর্মের লোকেরা জানে ইনি হচ্ছেন শেষ নবী। এবার ছেলে যখন বাবার দিকে তাকিয়েছে, বাবা বুঝে নিয়েছে। ছেলে বাবা বলছে ছেলেকে ইশারাতে, ও বেটা রে, ওরে আমার কলেজার টুকরো, আমরা যে পথে আছি তোকে ওই পথে আমি নিয়ে যেতে চাই না। মোহাম্মদ যা চাইছে, মোহাম্মদ যেটা বলছে তুমি ওটা বলবে না। যেমন এই কথা বলা, ও ছেলে বলছে আপনি আল্লাহ রসুল আর আমি সাক্ষী দিচ্ছি। আশহাদু, একবার আমার সঙ্গে পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো, গ্রামের নামটা কি বলালো? এগিয়ে চলো আন্দুয়া গ্রামের যুবক দল, আহলে হাদিস যুবক দল, শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় করে তুই বীর মুজাহিদ, এ যুবকেরা, ভয় করে তুই বীর মুজাহিদ, লাশারিক তোর পরিচয়। মানে তুই এমন এক আল্লাহকে মেনেছিস যে আল্লাহ ছাড়া কারি তোর অন্তরে ভয় নাই। তাহলে জীবন মরণের ভয় কেন এত? ভয় করে তুই বীর মুজাহিদ, লাশারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে, বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা মারহাবা মারহাবা
মারহাবা মারহাবা মারহাবা। কালে মারোই দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। যুব সমাজ, আমি তোমাদের বলে যাচ্ছি, আজ তোমরা নামাজ ধরে নাও, এক অপরকে তোমরা নামাজে পড়াও, গ্রামের প্রত্যেকটা ব্যক্তিকে তুমি নামাজে বানিয়ে দাও। আমার কোরআন বলছে, আমার কোরআন বলছে তুমি নিজে নামাজ পড়ো, ওয়ামুর আলাকা, এবং তোমার পরিবারের সকলকে নামাজের আদেশ করো, ওয়াস্তাবির আলাইহা, তুমি নিজে নামাজি বনে যাও। আল্লাহ ওয়াদা করছেন, যদি গ্রামের প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, ওরে আসুন, আমি তোদের খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করব, রুজির ব্যবস্থা আমি করব। যে কোনো বাড়ির যদি সবাই নামাজি হয়ে যায়, বন্ধুরে কসম আল্লাহর, ওই বাড়িতে অভাব আসতে পারে না, ওই বাড়ির কেউ অভাবে থাকতে পারে না। কারণ আল্লাহর কোরআন দীপ্ত কণ্ঠে ঘোষণা করছেন, তুমি শুধু নিজে নামাজ পড়ো, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রীকে, তোমার পুত্রদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, দেখবে আমি আল্লাহ কেমন করে রুজির দরওয়াজা তোমার খুলে দে। কালে মারো দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। এক কাতারি পা বাড়ায়, এক কাতারে হরে স্বামী, এক কাতারে পা বাড়ায়। লক্ষ মোদের এক আল্লাহ, লক্ষ মোদের এক আল্লাহ, বহু এলার পতন চাই, মোহাম্মদ রসুল মোদের, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো আন্দুয়া গ্রামের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা, এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। শেষ লাইনটা শুনুন, শিরক বেদাত কুটবো মোরা, এটাই হবে তোমাদের সংগ্রাম। শিরক, আহলে হাদিস অন্যান্য পাপ করতে পারে, কিন্তু শিরক করবে না। কোনো মাজার, কোনো কবর, কোনো পীর, কারণ কোনো বড়োর সামনে মাথা নত করবে না, একমাত্র মাথা ঝুঁকাবে তার সামনে যিনি এই মাথা তো বানিয়েছেন, অর্থাৎ আল্লাহ। শিরক বেদাত কুটবো মোরা, ভাঙবো তাদের যত শির, হানবো তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর। ঢেলা পীর আর তেনা পীর, ঢেলা পীর আর তেনা পীর, ন্যাংটা পীর আর আপিম পীর, ভণ্ডদের ওই আঁকড়াগুলো, ভণ্ডদের ওই আঁকড়াগুলো ভেঙে দেওয়া নতুন বীর। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো আন্দুয়া গ্রামের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা, এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ওই ছেলে, ছোট্ট ছেলেটা, বাপ তাওরাত বন্ধ করে আছে, আর নবীর সামনে নবীকে রসুল বলে মেনে নিচ্ছি, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে নিচ্ছে। কালেমা, কালেমা শুধু পড়া, আর এদিকে দম বেড়া। কলেমাটা পড়া শেষ হয়েছে আর দমটা বেরিয়ে গেল। নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। একটা দোয়া করেন মনে মনে, যে আল্লাহ, মরণ কখন যে হবে কেউ তো জানি না, কিন্তু মরণের টাইমে আল্লাহ যেন আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুখ দিয়ে যেন এই কথাটা, শেষ কথাটা বের হয়। একবার সকলে বলুন তো আল্লাহুম্মা আমিন। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই জান্নাতে যাবে। যেমনই ছেলেটা মরে গেল, আমি আগে বলেছিলাম, বেনামাজ নমাজি ছেলের, মুমিন ছেলের কোনো মুশরিক কাফের বাপ তদারকি করতে পারে না। ভাই বড় শরম লাগে, অনেক বাড়ি আছে নমাজি, ছেলেরা নমাজ পড়ে, পুরুষেরা নমাজ পড়ে, কিন্তু মেয়েরা নমাজ পড়ে না, এরকম নাই। আপনি নমাজ পড়েন, আপনার স্ত্রীটা নমাজ পড়ে না, ও মুশরিক, মুশরিক বেনামাজি। কোনই আমল ছেড়ে দেওয়ার কারণে কাফের বলা হয়নি, কিন্তু নমাজ ছেড়ে দেওয়ার কারণে কাফের বলা হয়েছে। আপনি মুসলমান মুমিন হয়ে একটা বেদির, বেধর্মী, মুশরিক, কাফেরা স্ত্রীকে নিয়ে কি করে বাস করছেন? বন্ধু আমার, সে বাড়িতে আবার বরকত খুঁজছেন। নবী বললেন তার বাবাকে, কুম আনহু, উঠো, সরে যাও, সরে যাও, তুমি আর ছুঁইবে না।
এ মুমিন, তুমি কাফের, তুমি নাপাক, তুমি একে স্পর্শ করবে না। নবী সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা ছুটে যাও এবং এই ছেলের তোমরা শেষ ব্যবস্থাপনা করো, অর্থাৎ দফন কাফনের সম্পূর্ণ ব্যবস্থা তোমরা নাও। ওর বাবাকে নবী নিষেধ করে দিলেন। আমি বলতেছিলাম, বন্ধু আমার সালাম দেন। নবী বলছেন, লা ইউমিনাদুকুম, তোমরা জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর মুমিন যদি হতে চাও তাহলে তোমরা আপসে মহব্বত করো, আপসে এক অপরকে ভালোবাসা করো। তোমরা দুশ্মনী করিও না, তোমরা শত্রুতা করিও না। এ মুসলমান, তোমরা আপসে ঝগড়া ঝাঁটি করিও না, আপসে তোমরা বিবাদ করিও না। তোমরা এক দেহ, এক মনে, এক প্রাণ হয়ে যাও। ওরে মহব্বতের বাঁধনে আবদ্ধ হয়ে যাও, তবেই হবে তুই মুমিন। এবার নবী কি বলছেন শুনুন, আলা আদুল্লাকুম, এ আমার সাহাবারা, আমি কি তোমাদের বলে দেব এমন একটা জিনিস? আমি কি বলবো, আমি কি শিখাবো একটা ছোট্ট জিনিস। ওই জিনিসটা করতে গেলে তোমাদের আপসে মহব্বত ভালোবাসা তৈরি হবে। সাহাবারা বলছেন, হুজুর বলুন। নবী বলছেন, আফসোস সালাম, বেশি বেশি করে সালাম দাও, দেখবে তোমাদের মহব্বত পয়দা হবে। একটা পরীক্ষা করবেন, পরীক্ষা করিয়েন। রাত বেরাত হয়ে যাচ্ছেন আপনি, রাত 12টা কি 1টা কি 2টা কি আপনি বাড়ি যাচ্ছেন, আর তখন গিয়ে রোজ রোজ স্ত্রীটাকে আপনি হাঁক মেরে মেরে উঠাচ্ছেন। বেচারি কাঁচা নিদে উঠছে, গেট খুলছে, খাওয়াচ্ছে, কত না কষ্ট পাচ্ছে। আপনি একদিন নিজের মনে একটু দেরি করে দিবেন। ও গেট লাগিয়ে শুয়ে গেছে, আপনি গিয়ে গেটে টোকা দিবেন, টোকা দিয়ে উঠলো না, নাম ধরে ধরে ডাকেন, চিল্লা চলে যান। ও কিন্তু রেগে আছে, জেগে আছে, মেয়েটা জেগে আছে, স্ত্রীটা জেগে গেছে, কিন্তু ও কইছে দেখাচ্ছি রে তোকে, দেখাচ্ছি মজা। রোজ রোজ এত রাতে আসছি, তারা আমাকে ঘুম ভাঙছি, কষ্ট দিচ্ছি, আজ তোকেও দাঁড় করে রাখছি। এবার যখন আপনি এমনি এমনি রেগে গেছেন, খুব করতে টানসান, তখন ও কিন্তু উঠেছে, একটা বিড়ালের মতন রাগ করে, একদম মোচ খাড়ো করে, দেখাচ্ছি তোকে। আপনি করে সালা গেট খুলে দিব ওকে 2 ফাইট। ও কিন্তু করে আছে যে আপনি যদি একটু বাড়াবাড়ি করেন তো আমিও দিব। এবার গিয়েই জোরে ও গেটটা খুলেছে, আর গেট যেমনই খুলেছে, আপনি যদি ওকে বলেন, তুই কি মরে গিয়েছিলি না কোথায় ছিলি যে এতক্ষণ ধরে চিল্লাচ্ছি তুই শুনতে পাস না, তো আপনাকে কি বলবো? ও হাওয়া দিবে না। ও কিন্তু আপনাকে 10টা, আপনি বলবেন 5টা, তো 10টা শুনিয়ে বসবে। মেয়ে ছেলের এটা অভ্যাস। কিন্তু ভাই একটা আমল করতে পারবেন, পরীক্ষা করে দেখিয়েন। স্বামী স্ত্রী তারা আপসে অনেক রকমের কলা কৌশল অবলম্বন করতে পারে। যেমনই ও রেগে গেটটা খুলেছে, তেমনি আপনি হাসি মুখে মুচকি হেসে ওর দিকে, ওই যে মুখখানা তো গাঢ়ওয়ানের মতন করে আছে, ওর দিকে তাকিয়ে খালি বলবেন, আসসালামু আলাইকুম, ভালো আছো জি? আরকে বাদিয়া ভাষাতে বলবেন, আসসালামু আলাইকুম, ভালো আছো জি? দেখবেন ও রেগে আপনাকে কিছু বলার চেষ্টা করছিল, যেমনই আপনি ওকে সালাম দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম, ভালো আছো জি, ও মুচকি হেসে গেছে, বুড়াতি কালে আলতার ভ্যাস, জীবনে সালাম দেয়নি আজুস। কোথায় রাগটা গেল? এই রাগ কোথায় গেল? এই সালামের মধ্যে এমনই একটা গুণ আছে, নবী নিজে বলছেন, তোমার অন্তরের হিংসা বিদ্বেষ সব দুশ্মনী দূর হয়ে যায়। সালাম দাও। তা বললেন 4টা কাজ করো, জান্নাতে চলে যাও। একটা হলো সালাম, ওয়াসিলুল আরহাম। দ্বিতীয় নম্বরে হলো নিজের আত্মীয় স্বজন, নিজের বংশের সঙ্গে চলাফেরা করো, নিজের বংশের সঙ্গে ভালো ব্যবহার করো। হায়রে মুসলমান, আজ এই রাজনীতির যুগ, এই রাজনীতি এসে আমদিজ হয়ে গেল পর, বাপ হয়ে গেল পর, ভাই হয়ে গেল পর, শ্বশুর হয়ে গেল পর, নিজের বংশের সঙ্গে চলে না, অপরের সঙ্গে চলছে। কথা সত্য না মিথ্যা? বন্ধু আমার, কিয়ামতের একটা লক্ষণ, কিয়ামতের আলামত, মানুষ নিজকে আপনকে পর করবে, পরকে আপন করবে। নবী বলছেন, না রে না, তুমি তোমার বংশের সঙ্গে চলাফেরা করো, এতে তোমার রুজিতে বরকত হবে। আল্লাহ তোমার বয়সকে
রিজকে বাড়িয়ে দেবে। খবরদার খবরদার, বংশের সঙ্গে সম্পর্ক তোমরা বিচ্ছেদ করিও না। অসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক, বংশের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখো। দুটা হলো। 3 নম্বর, ওয়া আতইমুত তুআম, তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান, বিয়া শাদীর অনুষ্ঠান, একটা বেদাতি অনুষ্ঠান, আশা করি মুর্শিদাবাদে হয় না, আমাকে মালদাতে হয়। ছেলে পিলের যখন ওই ইটা কাটে, ওটাকে কি বলেন আপনারা? খাতনা বলেন? খাতনা সুন্নত, খাতনার জাফত মালদাতে যান, আল্লাহরে গরু মাইরা 4-5 কুইন্টাল মাংসের ব্যবস্থা করে, সম্পূর্ণ বেদাত বেদাত বেদাত, হারাম হারাম হারাম। ভাই আমার, বিয়ার জাফত, যে কোনো জাফত শুধু ধনীরা পাবে, গরিবেরা পাবে না, ওরে ফকিরেরা পাবে না। পড়োশি নিজের বংশের মধ্যে যদি একটা গরিব থাকে, ওই গরিব বেচারা জাফত পাবে না, কারণ ও টাকা দিতে পারবে না, চিকন মুখ সবাই চাটবে রে। নবী আমার বলছেন, এ ধনীরা শোনো, তুমি খানাকে নষ্ট না করে ওই গরিব দুঃখীটাকে তুমি খানা দাও, ওই গরিবের মুখে তুমি খানা তুলে দাও। ওরে ওই গরিবটা তোমার জন্য দোয়া করবে, হতে পারে ওর দোয়াতে তুমি জান্নাত চলে যাবে। আল্লাহ নবী মা আয়েশাকে বলছেন, ওরে আয়েশা, গরিব যদি তোমার কাছে কিছু চায়, লা তুরিদ দিল মে মাসাকিনা, মিসকিনকে তুই ফিরিয়ে দিও না, ওই মিসকিনের হাতে, মিসকিনের মুখে তুমি খানা তুলে দাও। ওয়াতে মতোয়াম, গরিব দুঃখীকে তুমি খাবার দাও। 3টা কাজ হলো, সালাম, নিজের বংশের সঙ্গে ভালো সম্পর্ক, গরিব দুঃখী খাবার দেওয়া, ওয়াসাল্লু বিল্লাইল। আপনি তো 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, 5 ওয়াক্তের নামাজের পরে একটা নামাজ আছে বন্ধ, সেই নামাজটা হলো মানুষের এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক। ওরে বন্ধু, প্রেমিক প্রেমিকা যেমন নিরালা নিরিবিলিতে দেখা করতে যায়, বিশ্ব প্রেমিক আল্লাহর সঙ্গে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, আল্লাহর কাছে তুমি কোনো কিছু চাইতে পারো, তোমার জীবনে গুনাহ কাটাকে মাফ করাতে চাও, সামনাসামনি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চান, তবে গভীর রাত, নিশীথ রজনীতে, যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনার স্ত্রীটা পাশে ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে গিয়েছে, সবাই ঘুমিয়ে গিয়েছে, কোনো দিক কোনো সারা শব্দ আসে না, ওই সময় আমার আল্লাহ বলছেন, বান্দারে আমার যারা প্রেমিক হবে, তারা আরামের বিছানা ছেড়ে ঘরের কোণে বা মসজিদে এসে সোফা বিছিয়ে আমার দরবারে তখন দাঁড়িয়ে যায়, 2 রাকাত সালাত আদায় করেন। আমি আল্লাহ তখন তার সামনে চলে যায় আর গিয়ে বলি, এ আমার প্রেমিক, দুনিয়া আছে ঘুমিয়ে, ওরে দুনিয়া আছে ঘুমিয়ে, আর জেগে আছো তুমি, জেগে আছে আমি। বান্দারে, যা তোমার মনের ব্যথা বেদনা, যা তোমার বলা কওয়ার আছে, তুমি বলো, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য আমি সমস্ত ঝুলি নিয়ে তোমার সামনে হাজির হয়ে গিয়েছি। সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, গভীর রাত্রে, নিরালা নিরিবিলি নির্জন রাত্রিতে, নিঝুম রাত্রিতে উঠে আপনি 2 রাকাত কি নামাজ পড়তে পারবেন না, যে নামাজটাকে বলা হয় সালাতুল আওয়াবিন। ওই 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, কি চাইবেন আজ আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না, নচেত আপনাদের কয়েকটা আমলের কথা বলতাম। বিশেষ করে আপনি আল্লাহর তুলে ধরবেন, এই দোয়াটা খুব বেশি বেশি করে পড়বেন। আমার সে পড়ুন, রাব্বিক ফিরলি, পড়ুন না, রাব্বিক ফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, রাব্বিক ফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, রাব্বিক ফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। আবার আমার নবী বলছেন, এই 4টা কাজ করো, আফসুস সালাম, সালাম দাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ওয়াতিমুত তুআম, 3 নম্বরে তুই গরিব মিসকিন ফকির মিসকিনে খাবার দাও, ওয়াসাল্লু বিল্লাইল, গভীর রাতে, নিরিবিলি রাতে, নির্জন রাতে, যখন সবাই ঘুমিয়ে থাকবে রে, তখন আল্লাহর দরবারে হাজির হয়ে তুমি নামাজ আদায় করো, যতটা আল্লাহ তোমাকে ক্ষমতা দেবে। তুমি 11 রাকাত পড়ো, 9 রাকাত পড়ো, তুমি 2 রাকাত পড়ো, পড়ে তুমি আল্লাহকে ফরিয়াদ করো। এবার কি বলছেন,
তাদখুলু জান্নাতা রাব্বিকুম বিসালাম, তোমরা তোমার প্রভুর জান্নাতে, আল্লাহর জান্নাতে ওরে শান্তি সহকারে চলে যাও। তোমনি লাপরোয়াভাবে চলে যাও, নিশ্চিন্তভাবে চলে যাও, জান্নাত যেতে তোমাকে কেউ বাধা দিতে পারবে না। বন্ধু আমার, আমি হাদিস পড়েছিলাম, নবী বলছেন ওরে আমি জামিনদার হয়ে গেলাম। এ আন্দুয়া গ্রামের মুমিন মুসলমানেরা, এ নর নারীরা, এ আমার বাবা ভাইরা, আমি তোমাদের জন্য জামিনদার হয়ে গেলাম। লেমান্ট তিনটা লোকের জন্য আমি জামিনদার হলাম। একটা জান্নাতের এক পার্শ্বে কিনারাতে একটা ঘর, জান্নাতের মধ্যখানে একটা ঘর, জান্নাতের সব থেকে উঁচু স্থানে একটা ঘর, সব থেকে উঁচু, অর্থাৎ সব উঁচাতে থাকবে নবী রসুলেরা। নবী রসুলের পরেই নবী বলছেন এই তিন প্রকারের ঘর, তিন প্রকারের মানুষের জন্য আমি জামিনদার হয়ে গেলাম, আমি জামানত নিয়ে নিলাম। এক, জান্নাতের কিনারাতে আমি একটা ঘর ওকে দেওয়া বই, আমি ঘর দেওয়া বই, আনা জাইমুন বেবাইতিন ফি রাবজিল জান্নাত, জান্নাতের কিনারায় একটা ঘরের জামিনদার হলাম। কার জন্য? ভালো করে শুনুন, লেমান তারাকাল মোরা ওয়াইন কানা মহিকা, যারা আপোষে ঝগড়া করা ছেড়ে দিল, বিবাদ করা ছেড়ে দিল, জমিলিয়া বিবাদ, আইন লিয়া বিবাদ, টাকা পয়সা লিয়া বিবাদ, ওরে ইলেকশন লিয়া বিবাদ, বিবাদ করে ছেড়ে দিল। যে ব্যক্তি ছেড়ে দিল, যদিও সে হকপন্থী, যদিও সে হকের উপরে আছে, ও বেচারা বলছে আমি টাকা পাবো, আর আসলে পাবে, কিন্তু ও তর্ক পছন্দ করলো না, ঝগড়া পছন্দ করলো না, ও ঝগড়া ছেড়ে দিল। কারণ ঝগড়া করাটা শয়তানের পছন্দ, আল্লাহর পছন্দ নয়। আমার এই আন্দোলনে অনেক কিছু আছে, সামান্য জিনিস লিয়া ফতোয়াবাজি। এই যে আপনারা স্টেজ সাজিয়েছেন, পুরুষেরা এদিকে আর মেয়ে ছেলেরা পশ্চিমে, ব্যবধান, এটাও নিয়ম যে এখন যদি নামাজ পড়েন তো মেয়ে লোককে আগা দিকে করে নামাজ হবে? ভাই আমার, আরে ফতোয়া কেন, ফতোয়ার ফুলঝুরি কেন ছাড়ছেন? আল্লাহর নবীর সামনে মা আয়েশা ঘুমিয়ে থাকতেন, হযরত আয়েশা ঘুমিয়ে থাকতেন, আর নবী নামাজ শুরু করে দিতেন রাতের অন্ধকারে। বুঝতে পারতেন না। এবার নবী রুকু করে যখন সিজদায় যেতেন, অনেক সময় নবীর কপাল আম্মা জান আয়েশার পায়ের ওপর পড়ে যেত, তো নবী এইভাবে পাটা ধরে ঝাঁকা দিতেন। ফাগামাজানি, নবী এইভাবে ঝাঁকা দিতেন। কাবাজ তোহমা, আমি তখন পা টেনে নিতাম, পা টেনে নিতাম। এবার ফালাম্মা কামা, এবার নবী যখন দাঁড়িয়ে যেতেন, বাসাত তোহমা, আবার পা আমি মেল করে দিতাম। তো নবীর আগা দিকে আম্মাজান আয়েশা শুয়ে থাকলেন, নবীর নামাজ হয়ে গেল, নবীর নামাজ নষ্ট হলো না। বন্ধু আমার, আম্মাজান আয়েশা বলছেন অনেক সময় আমি শরমে পড়ে যেতাম যে আল্লাহ আমি শুয়ে আছি আর নবী নামাজ পড়ছেন, ফান সালাল, তো আমি উঠে বসে একটু কুসমুস করতে করতে আমি একদিক দিয়ে বেরিয়ে যেতাম। বোঝা গেল ওখানে কিন্তু নবী সূত্রা করতেন না, ওখানে নবী সূত্রা করতেন না। এইগুলো নিয়ে এত বাড়াবাড়ি কেন, এত ঝগড়া কেন? মুসলমান এক হয়ে থাকুন। তো নবী বলছেন যারা সত্যপন্থী হকপন্থী হয়েও ঝগড়া ছেড়ে দিবে, আমি তার জন্য জান্নাতের কিনারে একটা ঘরের জামিনদার। সুবহানাল্লাহ। ওয়াবাইতিন ফি আওসাতিল জান্নাহ, আর জান্নাতের মধ্যখানে একটা ঘরের জামিনদার হয়ে গেলাম ওই লোকটার জন্য। লেমান তারেকাল কাযিবা, যে মিথ্যা বলা ছেড়ে দিল, ঝুট বলা ছেড়ে দিল। ওয়ালাউ কানা মাজেহা, হাসি মজাক ছলেও, মজাকের ছলেও মিথ্যা কিন্তু বলল না। আপনি অঙ্গীকার করতে পারবেন যে আমি জীবনে মিথ্যা বলবো না? নবী বলছে শোনো, মিথ্যা গুনার কাম, ওয়াইনাল আর গুনাহ ওয়াইনাল ফজুর লা ইয়াহদি ইলান নার, আর ওই একটাই গুনাহ আপনাকে জাহান্নামের রাস্তা দেখাবে, জাহান্নামে নিয়ে যাবে। মিথ্যা বলবেন না। তো যারা মিথ্যা বলা ছেড়ে দিল, মিথ্যা বলা ছেড়ে দিল, ওলা মাজেহা, যদি হাসি মজাকের ছলে
তো আমি নবীর মোহাম্মদ রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের জামিনদার হলাম। ওয়াবে বাইতুন ফি আলাল জান্নাহ, আর জান্নাতের ওপরের একটা অংশ আমি ঘরের জামিনদার হয়ে গেলাম। লেমান হাসানা খুলকুহু, যার আখলাক, যার চরিত্র, যার ক্যারেক্টার ভালো, ওই মুসলমানটা আল্লাহর নিকটে ভালো, যার ব্যবহার ভালো, যার চরিত্র ভালো। ভাই আপনি সত্যি আপনার চরিত্র খুব মনোরম, ভালো চরিত্রের মানুষ, ভালো আখলাকের মানুষ, কিন্তু দিনে আপনি 1 মুঠা 2 মুঠা বিড়ি ফুঁকান, কহেন তো ওই মুখটা আপনি স্ত্রীটার কাছে নিয়ে যায়েন তো কত আপনাকে সোহাগ দিবে। আপনি নমাজ পড়েন কিন্তু দিনে 10টা 20টা করে আপনি গুটকা খান, ওই মুখটা আপনি নিজের স্ত্রীটাকে একটু শুঙায়েন তো, আপনি ভালো মানুষ। সব দিক দিয়ে লেমান হাসানা খুলকুহু, যার আখলাক ভালো, চরিত্র ভালো, তার জন্য আমি জান্নাতের ওপরের অংশের আমি জামিনদার হয়ে গেলাম। চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহলা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো।